আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা ডাউট থাকে, ওই ডাউটটা ক্লিয়ার করবো। এটা হচ্ছে যে রোজা 29 না 30টা হবে, মানে সেই বিষয়ে আমি আলোচনা করবো। অনেকে বলে যে পুজলে এত দিনে রোজা হবে আর না পুজলে এত দিনে রোজা হবে, এই বিষয়ে আমি ডাউট ক্লিয়ার করবো। প্রথমত আরবি ক্যালেন্ডার হয় হিজরি হিসাবে, বর্তমান হিজরি হচ্ছে 1447, বর্তমান হিজরি হচ্ছে 1447। এবার এখানে বুঝতে হবে আরবি মাস এটা হয় 29 আর 30, একটা মাস 29 হবে আর আরেকটা মাস 30 হবে। যেমন ধরেন শ্রাবণ মাস যদি 29 হয় তাহলে রমাদান মাসে রোজা পুজবে, আর যদি শ্রাবণ মাস যদি 30 হয় তাহলে রমাদান মাসে রোজা 29 হবে। এরকমভাবে আমাদেরকে আগে বিষয়টা বুঝতে হবে। যেমন শ্রাবণ মাসের যদি দিন হয় 29 তাহলে আমাদের দিন হবে 30। যেমন বাংলায় বর্তমান যেটা চলছে সেটা হচ্ছে 1432, আর ইংলিশে যেটা চলছে সেটা হচ্ছে 2026। ইংলিশে অনেকটা নির্ভর করে সূর্যের ওপর, ইংলিশে অনেকটা নির্ভর করে সূর্যের ওপরে। আর আরবি ক্যালেন্ডার হিজরি যেটা নির্ভর করে অনেকটা তাদের ওপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামুহু লিরয়াতি ওয়াইফতারু রয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং তোমরা চাঁদ দেখে রোজা ভাঙো। মানে এরা চাঁদ দেখে রোজা রাখতে বলেছে এবং চাঁদ দেখে রোজা ভাঙতে বলেছে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা বিষয় আমাদের জন্য বুঝতে হবে। যেমন আজকের মতো এখান থেকে আশা করি অনেকে ডাউট ক্লিয়ার হয়েছে। আর এটা মনে রাখবেন যে রমাদান মাস এটি একটি মাগফিরাতের মাস, এখানে বেশি বেশি করে ইবাদত করুন এবং বেশি বেশি করে দান ছাড়তে করুন। আর যেটা বললাম ঠিক হচ্ছে যে আরবি ক্যালেন্ডার হবে 29 নয়তো 30, যদি একটা মাস 29 হয় আর একটা মাস 30 হবে। যেমন আরবি ক্যালেন্ডার আর একটা বৈশিষ্ট্য, আরবি ক্যালেন্ডারে টোটাল বছর হয় 354 দিন, আর ইংরেজি ক্যালেন্ডারে বছর হয় 365 দিন। কিন্তু ইংরেজিতে রিপেয়ার আছে, রিপেয়ার হলে একটা দিন বাড়ে, সেটা মনে রাখবেন 365 দিন হয়। আর আরবি হয় 354 দিন, আরবি ক্যালেন্ডার হিজরি হিসাবে ধরা হয়। আর রমাদান ফরজ হয়, রমাদান হলো যেটা দ্বিতীয় হিজরিতে। আশা করি এগুলো আলোচনা করতে গেলে বিস্তারিত হবে, কিন্তু আলোচনা আমি করছি না। আজকের মতো এখান থেকে শেষ করছি। আর আরেকটা বিষয় জানিয়ে দেয় যে লিপিয়ার হলে ইংরেজিতে একটা দিন বাড়ে, কিন্তু আরবিতে কোনো রকম লিপিয়ার হয় না, লিপিয়ার হয়। আর আরেকটা দিন যেটা আমাদের হয় সেটা হচ্ছে ঋতু। এই ঋতু পরিবর্তন হয় 33 বছর পর ঋতু ফিরে আসে, মানে 33 বছর পর ঋতু হচ্ছে। কখনো ঠান্ডায় হবে, কখনো গ্রীষ্মকালে হবে, মানে এগুলো ঋতু পরে আসবে। মানে অন্য অন্য দেশে অন্য অন্য ঋতু হবে, মানে আমরা যেই সব ঋতুগুলো পাই। আর আরেকটা বিষয় যে ইংরেজির মাসের 11 দিন আগে আমরা ঈদ করি, মানে আমরা রমাদানের রোজা পালন করি। ভালো করে মনে রাখবেন, ইংরেজির 11 দিন আগে আমরা মানে কি করে ঈদ করি। যেমন রাসূলুল্লাহ বলছেন যে মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কামের অনুসরণ করলো, যে ব্যক্তি অন্য কামের অনুসরণ করলো তার থেকে কিয়ামতের দিন তার আসর হবে। আজকের মতো এখান থেকে আমি আমার বক্তব্য এখান থেকে সমাপ্ত করছি। ওয়াকিরুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।